হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের এখানে কামিজের সেলাই করে দেখাবো। আমি আগেই কাটিং করে রেখেছিলাম, তো তোমাদের সেলাইটা এখানে করে দেখাচ্ছি। তো যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমভাবেই সাপোর্ট করতে থেকো। আর যারা দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, তাদেরকে বলছি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটি অল করে রেখো, যাতে আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে যেন সবার আগে পৌঁছে যায়। তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করেই। তো ভালো লাগলে প্লিজ সবাই লাইক আর কমেন্ট করো। তো দেখো এখানে আমি আমার যে মেন ফেব্রিকটা আছে সেটাকে দু ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে আমার গলার চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি। তারপর এখানে আমি আমার এখানে গলা লম্বাটা নিয়েছি 6.5 ইঞ্চি, সেটাকে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এরপর কাটিং করে নেব। তো দেখো এখানে আমি গলাটা প্রথমে কাটিং করে নিয়েছি। সেমভাবে আমি আমার লাইনিংয়েও এটাকে বসিয়ে কাটিং করে নেব। তো দেখো আমি এখানে আমার মেন ফেব্রিকটা অন করে নিয়েছি। এরপর লাইনিংটা এতে আমি পিন দিয়ে সেট করে নেব। তো দেখতে থাকো। দেখো এখানে আমি পিন দিয়ে পুরোটাকে সেট করে নিচ্ছি গলাটা। তোমরা এরকমভাবে করে নিতে পারো। এরকম যখনই তোমাদের সমস্যা হবে তো তোমরা এরকম পিন দিয়ে সেট করে করে সেলাইটা করতে পারো। তো দেখো এখানে সেট করার পর আমি এখানে একটা সেলাই দিয়ে নেব। আমি এখানে 3 সুতের মতো গ্যাপ রেখে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমি যেমনভাবে গলা কাটিং করেছিলাম সেমভাবেই আমি এখানে রাউন্ড করে সেলাইটা দিয়ে নিচ্ছি। আমি এখানে 3 সুত গ্যাপেই পুরোটাকে সেলাই করে নেব। তো দেখো এখানে সেলাইটা কেমনভাবে করছি। আর তোমরা যারা নতুন আছো তাদের জন্য তো খুবই হেল্পফুল ভিডিও হচ্ছে, তো তোমরা পুরোটাই দেখতে থাকো স্কিপ না করে। আর যাদের বুঝতে অসুবিধা হবে তো কমেন্টে জানিও, যেটা না বুঝতে পারবে আমি নিশ্চয়ই তোমাদের রিপ্লাই দেব। তো দেখো আমার সেলাই হয়ে গিয়েছে। এরপর আমি ছোট ছোট করে এখানে কাটিং করে নিচ্ছি, যাতে আমার উল্টাতে সুবিধা হয়। আর দেখবে যে যাতে না সুতোর যেখানে সেলাইটা তুমি করেছো সেটা যেন না কেটে যায়। সেটা কেটে গেলেই একটু সমস্যা হবে, তার জন্য একটু ভালো সাবধানে কাজটা করবে। তো দেখো এরপর আমি এটাকে উল্টে সেলাই করে নেব, চাপ দিয়ে দেবো, এরপর একটা চাপ সেলাই দিয়ে নেব। তো সেমভাবে আমি আমার পিছনের পার্টটাকে ওরকমভাবে সেলাই করে চাপ সেলাই দিয়ে দিয়েছি ওর উপর থেকে। তো এখানে দেখো প্রথমে আমি পুটটাকে জয়েন্ট করব, তারপর আমি এখানে অন্য সেলাইগুলো করব। তো প্রথমে আমি পুটটা সেলাই করে নিচ্ছি। এখানে সব সময় ডবল সেলাই দেওয়ার চেষ্টা করবে, যাতে একটা সেলাই খুলে গেলেও অপর সেলাইটা যেন থাকে। তো ওই জন্য সবসময় আমি ডবল সেলাই দিয়ে করি সব সময়। তো তোমরাও চেষ্টা করবে যাতে ডবল সেলাই দাও। তো দেখো আমি এই পারে পুটটা সেলাই করা হয়ে গিয়েছে। সেমভাবে আমি আর একটা পুটও সেলাই করে নেব। আর যারা বুঝতে পারবে না, যেখানে বুঝতে পারবে না তো আমাকে কমেন্টে জানিও, আমি সেখানে তোমাদের বোঝানোর চেষ্টা করব। কমেন্টে আমি রিপ্লাই নিশ্চয়ই দেব। তো দেখো এখানেও সেমভাবে আমি পুটটাকে সেলাই করে নিচ্ছি। আর তোমাদের যাদের অসুবিধা হবে এরকমভাবে সেলাই করতে, তো তোমরা পিন দিয়ে সেট করে করেও সেলাইটা করতে পারো। আমার অসুবিধা হয় না, কারণ যারা এই সেলাই প্রচুর প্র্যাকটিস করতে হয় তবেই ফিনিশিং ভালো আসে। তো এখানে তোমাদের প্র্যাকটিস মাস্ট করতেই হবে। যারা নতুন আছো তাদের জন্যই বলছি। তো দেখো আমার পুট দুটো জয়েন্ট করা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে প্রথমে আমি পুরোটাতেই একবার ধার বরাবর সেলাই দিয়ে নেব, যাতে না মেন ফেব্রিকটা সরে যায়। তো সেমভাবে আমি পুরোটাকেই আগে সেলাই করে নেব।
তো দেখো এখানে পুরোটা আমি সেমভাবেই সেলাই করে নেব, দুটো পার্টি সেমভাবেই সেলাই করছি এখানে। এরকমভাবে করলে ফিনিশিং ভালো হয়, কাপড়টাও ভেতরে ফুলে ফুলে থাকে না। তার জন্যই আমি টেনে টেনে একটু ভালো করে সেট করে করেই পুরোটা সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখো এরকমভাবে আমি দুটো পার্টকেই এরকম সেলাই দিয়ে নিচ্ছি। এরপর যে আমার ভেতরে লাইলিনটা আছে সেটাকে আমি মুড়ে প্রথমে দুভাঁজে সেলাই দিয়ে নেব, যাতে নিচের দিকটা না খোলা থাকে। তো এরকমভাবে দুটো পার্টেই এরকম সেলাই দিচ্ছি, পেছন পার্ট আর সামন পার্টেই তো লাইলিন দিয়েছি, তার জন্য দু পার্টেই আমি প্রথমে সেলাইটা দিয়ে নিচ্ছি এখানে। তোমরা নিশ্চয়ই দেখেছো যেগুলো কাটানো চুড়িদার থাকে কামিজ, সেইতে এরকম সেলাই দেওয়া থাকে ভেতরে লাইলিনটাতে, যেগুলো লাইলিন ইউজ হয় তাইতেই। তো সেমভাবে আমি এখানে পুরো একবার সেলাই দিয়ে নেব লাইলিনটাতে। তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্টে জানিও, আর যেগুলো তোমাদের অসুবিধা হবে সেটা আমাকে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের সেগুলো কমেন্টে জানিয়ে দেব বা আমি ভিডিও করার চেষ্টা করব। তো দেখো এখানে আমি পুরোটাকে সেলাই দিয়ে নিয়েছি, সেমভাবে ওই পার্টটাকেও করে নেব। নেওয়ার পর আমি আমার হাতাটাকে এখানে জয়েন্ট করব। তো দেখো এখানে আমি পুটের মাঝামাঝি ধরেছি, নিশ্চয়ই তোমরা দেখেছো ব্লাউজে কেমনভাবে হাতাটা সেটিং করতে হয়। তো সেমভাবে আমি পুট থেকে সেলাই করছি এখানে। সব সময়ের জন্য পুট থেকে সেলাই করার চেষ্টা করবে, একদম ওই ধার থেকে সেলাই করলে তখন কোনো এই যে সেলাই যখন করছো তখন এক ধারে হয়তো বা কম পড়তে পারে হাতার কাপড় একটু, তার জন্য বলা যায় না, কমও পড়তে পারে। তার জন্য পুট থেকে একদম তোমার যে হাতাটা আছে সেটাকে মিডিল পয়েন্ট নিয়ে পুটে বসিয়ে সেলাইটা করার চেষ্টা করবে, করলে তোমার সুবিধা হবে। তো দেখো এখানে আমি যে আমার ছাতিটা আছে সেখানে আমি বড় করেই নিয়েছিলাম, তার জন্য দেখো এখানে আমার যেমন এখানে হাতাটা একটু ছোট পড়ে গেছে, ওই জন্যই বলছি সেমভাবে তোমরা এরকমভাবে করতে পারো, পুট থেকে জয়েন করার চেষ্টা করবে। হাতাতেও সেম ডবল সেলাই দেবে। তো দেখো এটাকে এবার আমি উল্টে নিচ্ছি, নিয়ে এর উপর থেকে আমি আরেকবার ডবল সেলাই দেব। তো দেখো এখানে আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি এর উপর থেকে। সেমভাবে আমি অপর হাতাটাও লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি প্রথমে আমার যে ফিটিংসের মাপ এখানে দিচ্ছি না, প্রথমে আমি পুরোটাকে একবার জয়েন্ট করে নেব, ধার বরাবর পুরোটা সেলাই দিয়ে নিচ্ছি কামিজটাকে। তারপর আমি আমার মাপ অনুযায়ী আমি এখানে ফিটিংস করব। তো দেখো এখানে আমি পুরোটাকেই সেমভাবে ধার বরাবর সেলাই দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে ফিটিংসের সেলাইটা দিচ্ছি। তোমরা তোমাদের ফিটিংস অনুযায়ী সেলাই দিয়ে নিতে পারো। এখানে আমার কাস্টমার একটু হেলদি আছে, তার জন্যই আমাকে একটু বলেছিল যে ঢিলে ঢালাই করতে, একদম না গায়ের সাথে সেটিং হয়ে যায়, তার জন্য আমি এখানে ঢিলে ঢালা করেই এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি। আর এই হাতা তৈরির ভিডিওটা আমার চ্যানেলেই আগে দেওয়া আছে, যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলে প্লিজ সবাই দেখে নিও। এখানে হাতা তৈরি যেটা আমি হাতার ডিজাইনটা করেছি, তো আমি ওটাকে ভিডিও আগে দিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো।
লাস্টে আমি দেখাচ্ছি হাতাটা কেমন ডিজাইন করেছি। একটু পাকিস্তানি লুক দেওয়ার চেষ্টা করেছি হাতাটা, তো দেখতে থাকো। আমি পুরোটাকে এরপর আমি আমার যে পাছার মাপটা আছে সে পর্যন্ত এনে এখান থেকে আমি বড় সেলাইটা দিয়ে দিচ্ছি। কারণ এখানে আমি এই যে সাইডের যে মোড়াটা থাকে সেই মোড়াটাকে তৈরি করার জন্য এখানে আমি প্রথমে আমি এখানে পুরোটাকেই আমি সেলাই দিয়ে নিচ্ছি। এরপর আমি মুড়ে তারপর আমি সাইডের বর্ডারটা করব। দেখো এখানে আমি পুরোটা এটা আমি বড় সেলাই দিচ্ছি যাতে আমি পরে কাট করে নিতে পারি। এরকমভাবে করলে খুবই সুবিধা হয়। তাই এরপর এটাকে মুড়ে বাস তোমরা এই বড় সেলাইটা কেটে নিতে পারো। ওখানে আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি আমার ফিটিংস অনুযায়ী। তো দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কেমনভাবে মুড়ে সেলাই হবে। এরকমভাবে মুড়ে দু ভাঁজে সেলাই হয়ে যাবে। তারপর এই যে মিডিলের যে বড় সেলাইটা দিয়েছি এটাকে আমি কাঁচি দিয়ে কাটিং করে নেব। দেখো এটা ফাঁকাই হয়ে আছে, একদম নল সেলাই। তোমরা এরকমভাবেই সাইডের যে এটা থাকে ওটা তৈরি করে নিতে পারো। এরকমভাবে করলে তোমাদের সেলাই করতে খুবই সুবিধা হবে। দেখো সেমভাবে আমি আরেক দিকটা এরকম সেলাই করে নিচ্ছি আমার মাপ অনুযায়ী। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো আমাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো। আর যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে সেটা আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের সেটাকে বোঝানোর চেষ্টা করব। তোমরা কেমন ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই সেগুলো করে দেখানোর চেষ্টা করব। তো দেখো এখানে আমি আমার ফিটিংসটা এখানে দিয়ে নিচ্ছি। এটা খুবই বড় ছাতির একটা কামিজ তৈরি করেছি, কারণ তার ছাতিই ছিল 44 ইঞ্চি, তার সাথে তো আরও এক্সট্রা নিতে হয় একটু ঢিলে রাখার জন্য। আমার হাতাতে কাপড় কম পড়ছিল, হাতাটা মানে গ্লাস হাতার মাপে হচ্ছিল, কিন্তু আমার কাস্টমার চাইছিল যে একটু 3/4 স্লিপস করতে, তার জন্যই মেন এই ডিজাইনটা করা। এটা আমার প্যান্টের পিসের, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি হাতাটা কেমন হয়েছে। তো প্যান্টের পিসে থেকে একটু বেঁচেছিল কাপড় ওই পিঙ্ক কালারটা, সেটাকেই আমি আমার হাতাতে লাগানোর চেষ্টা করেছি। তো লাস্ট অবধি দেখো হাতাটা কেমন ডিজাইন হয়েছে সেটাও বলো। আর যদি তোমরা করাতে চাও তো হাতার স্ক্রিনশটটা নিয়ে টেলারে গিয়ে করিয়ে নিতে পারো, বা নিজেরা যদি তৈরি করতে পারো তো আরও ভালো। তো স্ক্রিনশট নিয়ে রেখো, তোমরা এরকমভাবে করে নিতে পারো। তো দেখো আমার পুরোটা স্টিচ করা হয়ে গিয়েছে। দেখো এখানে হাতার ডিজাইনটা আমি কেমনভাবে করেছি। এই পিঙ্ক কালারটা যেটা ওটা আমার প্যান্টের পিসের, তো সেখান থেকে আমি একটু বাঁচিয়ে এখানে হাতাতে ডিজাইনটা করেছি। তো দেখো কতটা কেমন সুন্দর হয়েছে জানিও ফিনিশিংটা।